3-4 দিন ধরেই আমরা দেখছি ভারতের অর্থনীতি নিয়ে একটা নেগেটিভ পরিবেশ তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে ভারত শেষ, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি শেষ। কিন্তু ভারত চীনের মতো মিডিয়াকে টাকা খাওয়ানোর মাধ্যমে এর জবাব দেবে না, কিংবা প্রপাগান্ডা ছড়িয়ে এর মোকাবিলা করবে না। ভারত মাটিতে কাজ করে রেকর্ড ভেঙে উপযুক্ত জবাব দেবে, আর আজ তা প্রমাণিত হয়েছে। আপনার স্ক্রিনে অ্যাপেলের রিপোর্টটা দেখুন। তারা জানিয়েছে এই বছর তারা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। 2024 পুরো এই বছরে অ্যাপেল 1 লাখ কোটি টাকার বেশি মূল্যের ফোন ভারতে বানিয়ে এক্সপোর্ট করেছে। আগে হ্যাঁ, ফোন বানিয়ে ভারতে বিক্রি করেছে সেটা আলাদা, 1 লক্ষ কোটিতে এক্সপোর্ট করে ফেলেছে। এক্সাক্ট পরিসংখ্যান বললে সেটা দাঁড়াচ্ছে 1,08,000 কোটি টাকা। মানে মোটামুটি 13 থেকে 14 বিলিয়ন ডলারের আইফোন বানিয়ে অ্যাপেল এক্সপোর্ট করে ফেলেছে পুরো 2024 সাল ধরে। মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2024 এই 12 মাসে সমস্ত রেকর্ড আমরা ব্রেক করে দিয়েছি। যদি এখনো আপনাদের মনে হয় এটা কম, তাহলে একটু দাঁড়িয়ে যান। দ্বিতীয় খবরটা শুনুন। ভারতের যে ই কমার্স এক্সপোর্ট রয়েছে সেটাও সমস্ত রেকর্ড ভাঙছে। রিপোর্টে বলা হচ্ছে 2030-এর মধ্যে, মানে আগামী 5 বছরের মধ্যেই 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। হ্যাঁ, প্রতি বছর আমরা আবার 100 বিলিয়ন ডলারের ই কমার্স রপ্তানি করব। শুধু তাই নয়, এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যেইভাবে ভারত রিফর্ম আনছে ই কমার্স সেক্টরে, ভারতের ই কমার্স খাতে যে পরিবর্তন আসছে তাতে ভারত 2030 সালের মধ্যে তো 100 বিলিয়ন ডলারের এক্সপোর্ট করবে, কিন্তু তারপর আগামী 5-6 বছরে ভারতের এই এক্সপোর্ট 200 থেকে 250 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মানে আমরা এখন টোটাল যে এক্সপোর্ট করি আগামী কয়েক বছরের মধ্যে, ভারত শুধু ই কমার্সেই এত রপ্তানি করবে, মানে যা কিনা হবে আমাদের মোট রপ্তানির সমান। ভারত তখন এশিয়ার ই কমার্স হাব হিসাবে পরিচিত হবে। যদিও আমি মনে করি এটা আরো ভালো হতে পারত, কারণ আশা করা হচ্ছে 2030 সালের মধ্যে ই কমার্স মার্কেট 2 ট্রিলিয়ন ডলার পার করবে। যদি আমরা 2 ট্রিলিয়ন ডলারের মধ্যে 100 বিলিয়ন ডলার নিজেরা রপ্তানি করি, তবে তো অবশ্যই একটা ভালো পরিসংখ্যান, কারণ 2000 বিলিয়নের মধ্যে 100 বিলিয়ন শুধু ভারতেরই কন্ট্রিবিউশন থাকবে। কিন্তু যদি আমরা এটাকে বাড়িয়ে 150 বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি, তাহলে আরো ভালো হবে। এর ফলে 2030 সালের মধ্যেই ভারত অসাধারণ একটা অবস্থানে পৌঁছে যাবে এবং ই কমার্স ক্ষেত্রে একটা গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠবে। এই সব থেকে বোঝাই যায় ভারত প্রতিটা ক্ষেত্রে দ্রুত কাজ করছে, এবং যে সমস্ত রিপোর্ট বেরিয়ে আসছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের, যে আমাদের জিডিপি গ্রোথ 6 থেকে 6.5% থাকবে, আপনারা দেখে নেবেন 2025 সালেই আমরা এই রিপোর্টকে ভুল প্রমাণ করব। এগিয়ে যাই আমাদের পরবর্তী আপডেটে। একটা ভীষণই শকিং বিতর্কিত খবর নিয়ে কথা হবে। বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়া একটা সংবাদ অনুযায়ী আমেরিকা গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনা করছে, এমনকি প্রয়োজনে নিজস্ব ন্যাটো মিত্র দেশগুলোর বিরুদ্ধেও শক্তি প্রয়োগ করতে পারে আমেরিকা। এমনই কথা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কিন্তু এই খবরটা কারা ছড়াচ্ছে? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রিপোর্ট অনুযায়ী এই খবরটা ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হচ্ছে, এবং এর পেছনে রয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এটা করা হচ্ছে আমেরিকার জনগণ এবং ন্যাটো মিত্রদের প্রতিক্রিয়া বুঝতে। যেমন শান্ত স্নিগ্ধ জলে পাথর ছুঁড়ে জলের গভীরতা মাপা হয়, তেমনি ট্রাম্প এই খবর প্রচার করে ইউরোপ এবং আমেরিকার মানুষদের প্রতিক্রিয়া যাচাই করছে। কিছুদিন আগেই জার্মানি এবং ফ্রান্স প্রকাশ্যে ডেনমার্কের পক্ষে সমর্থন দিয়েছিল এবং বলেছিল যে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে তারা আমেরিকার বিরোধিতা করবে। এর ফলে পুরো ইউরোপে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতদিন ইউরোপ রাশিয়ার আক্রমণের ভয় পেত, কিন্তু এখন আমেরিকাও তাদের জমি দখল করার জন্য প্রস্তুত। ইউরোপ এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একত্রিত হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো আমেরিকার বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই বিষয়ে কোনো বিরোধিতা করছে না। ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে রাষ্ট্রপতি পদের শপথ নেবেন। ডোনাল্ড ট্রাম্প ততদিন পর্যন্ত তো বাইডেন ক্ষমতায় রয়েছেন, কিন্তু তিনিও এই বিষয়ে চুপ। সেই জন্য ইউরোপ আরো ভয় পাচ্ছে। আমেরিকার মানুষদেরও গ্রিনল্যান্ড দখল নিয়ে পজিটিভ প্রতিক্রিয়া রয়েছে বলেই মনে হচ্ছে, সেই জন্য ইউরোপ আরো ভয় রয়েছে। এক্ষেত্রে রাশিয়ার প্রতিক্রিয়াও চমকে দেওয়ার মতো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভারভ বলেছেন, যদি গ্রিনল্যান্ডের স্থানীয় জনগণ আমেরিকার সঙ্গে যেতে রাজি হয় তাহলে রাশিয়ার কোনো আপত্তি নেই। এটা পরিষ্কার ইঙ্গিত দেয় হয়তো ট্রাম্প এবং রাশিয়ার মধ্যে গোপনে চুক্তি হয়েছে। উদাহরণস্বরূপ, তুমি ইউক্রেন রাখো, আমি
গ্রিনল্যান্ড নেব। এর ফলে ইউরোপ হতবাক এবং নিজেদের প্রতারিত মনে করছে। 70 বছর ধরে ন্যাটোর কারণে আমেরিকার ওপর নির্ভরশীল ইউরোপ এখন বুঝতে পারছে আমেরিকা তাদের জমি দখল করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মানচিত্র বদলানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ। প্রশ্ন হচ্ছে এটা কি তিনি কূটনীতি দিয়ে করবেন নাকি বল প্রয়োগ করবেন? যাই হোক না কেন, যদি গ্রিনল্যান্ডের ওপর কোনো হুমকি আসে তাহলে ইউরোপ একত্রিত হবে। তবে ব্রিটেন এই একত্রিত ইউরোপের অংশ নাও হতে পারে। আর আমেরিকার এই আচরণ ভারতের জন্য লাভজনক হতে পারে, কারণ আমেরিকা যত বিচ্ছিন্ন হবে ভারত তত তার সুযোগ নেবে। আর আমেরিকার পতন ছাড়া ভারতের সুপার পাওয়ার হওয়ার সুযোগ কম। ডোনাল্ড ট্রাম্পের এই 4 বছরের শাসনকাল ইতিহাস গড়বে। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখনই এমন কোনো রিপোর্ট বা পরিসংখ্যান আসবে আমি আপনাদের তৎক্ষণাৎ জানাবো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের, এবং সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।